ভোর 4:30 বাজে, উঠেছি আরো আগেই। এখন অল্প ব্যায়াম শুরু করতে হবে। বাইরে আজানের শব্দ শোনা যাচ্ছে, কিছু কিছু কাজ আসছে। অর্ক উঠে গিয়েছে, ব্যায়াম করতে হবে। এই যে আজকে অন্য আরেকটি স্ট্রেচিং দেখাবো, সেদিন একটি দেখিয়েছিলাম। আর ও সেদিন ছিল উপর হয়ে, আজকে হচ্ছে চিত হয়ে শুয়ে স্ট্রেচিংটা হবে। অল্প শুয়ে পড়ো, ওদিকে না বাবা, ওদিকে। ও শুয়ে পড়ার পরে ওকে অ্যাডজাস্ট করতে হবে। আমি এই পাশটা উঠিয়ে দেব, যার জন্য কোমরটা যেন এই যে জয়েন্টের বরাবর পড়ে, কোমরের জয়েন্টটা। নয়তো ওটা তুলতে গেলে কোমরে বা এদিকে ব্যথা পাবে। বাবা আরেকটু নিচের দিকে আসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, না না না, আর এবার বেশি চলে আসছে, আরেকটু দিকে যাও, অল্প। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখন এই যে ওর পাটা দেয়াল থেকে একটু ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাটাতে একটা কিছু দিতে হবে। বেশি ছোট হলে টুল দিতে লাগে। এই যে আমি এটা দিয়ে দিলাম। এখন ওকে তুলে সোজা করে দেব। ওঠো, ওঠো, ওঠো। এটার এখানে ঘাট আছে, এই যে দেখুন, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম 4টে আছে দুপাশে। আমি তুলে এখানে আটকে দিলাম একই সমানে এপাশে, এটা অটোমেটিক আটকে যাবে। আপাতত এটা দিলাম, পরে পাটা বেঁধে এখানে দিয়ে দেব। এই যে এখন পা, এই যে হাঁটু বাঁকা হয়ে আছে, এটা সোজা করে নিতে হবে। দুটো পাই একদম এই যে পিঠের সাথে লাগিয়ে সোজা করে নিতে হবে। সোজা উপর থেকে দেখালে সুবিধা হয়। যেভাবে দুটো সোজা করে পা দুটো সমানভাবে, এই পা অবশ্যই সোজা থাকবে, একদম ওর বডি অনুযায়ী এই পাটা, দুটো পাই সোজা থাকবে, এরকম সোজা থাকবে। এখন আমি পাটা বেঁধে দিব সেই একই বেল্ট দিয়ে আর টাওয়াল দিয়ে। এখানে হালকা বালিশ দেয়া যায়, পাতলা বালিশ দেয়া যায় এই জায়গাতে। ওর আগে লাগতো, ছোট থাকতে লাগতো পাতলা বালিশ, এখন পাতলা বালিশ লাগে না, এখন এই যে টাওয়াল দিয়ে হয়ে যায়। এই স্ট্রেচিংটা তো দুটো কাজ করে। আর এই যে এখানে তার বসতে অসুবিধা হয় যে এই পোর্শনটা সোজা থাকবে। আর অবশ্যই এই হাঁটুর পেছনের মাসেলটা, এই যে গোড়ালিটা, এই সবগুলো সিটিং স্ট্রেচিং এ এতগুলো কাজ হবে। তারপরে এখানে যেহেতু আগে এএফও পরিয়ে নিয়েছি, এই আঙ্গুলটাও বা টোটা এটাও এদিকে আসবে, এটা অনেকটা রিলিজ করবে। তো আমি এই যে টাওয়ালটা দিয়ে দিয়েছি, বেল্টটাও দিয়ে দিয়েছি, এখন এটা বেঁধে দেব। আমি বারবারই বলেছি যে
এক্সারসাইজ আপনার সন্তানের চাহিদা অনুযায়ী হবে, সেটা আমার দেখানো মতো না। এটা অর্ককে সেই ছোটবেলা থেকে একদম শুরু থেকে স্ট্রেচিংটা করতে হয় এবং এখনো করা যাচ্ছে। যদি ওর টাইটটা রিলিজ হয়ে যায় তখন আর স্ট্রেচিং লাগবে না, কিন্তু যতদিন এই টাইটনেস থাকবে ততদিন এই দুটো স্ট্রেচিং চলতেই থাকবে। স্ট্রেচিং রিলিজ হওয়ার পরে তার মাসেল স্ট্রেংথের এক্সারসাইজগুলো করব, সেই জন্য আগে সকালে উঠে স্ট্রেচিংটা করতে হয়। সবসময় আপনার সন্তানের থেরাপিস্টদের সঙ্গে ডিসকাস করে করবেন। আমি শুধু অর্কর অ্যাক্টিভিটিসগুলো দেখাচ্ছি। এখন ওই বেলটা বাঁধা হয়ে গেল, ওটা বেঁধে দিয়েছি। তো এখন এটা আরেকটুখানি আমি তুলে দেবো। এই যে প্রায় 90 ডিগ্রি, পুরোপুরি হয়তো 90 ডিগ্রি হয়নি, প্রায় 90 ডিগ্রির কাছাকাছি এটা আসবে। এই অ্যাঙ্গেলে ও বসবে। এখন সময় খেয়াল করে নিলাম কয়টা বাজে। আপনার সন্তানের থেরাপি অবশ্যই থেরাপিস্টের কাছ থেকে দেখে নেবেন। এই যে এত ভোরবেলা, আমি 4টার সময় আজকে ঘুম ভেঙে গিয়েছে, 5টায় অ্যালার্ম দিই, কিন্তু আজকে অর্ক উঠে গেছে 4টায়, আমিও 4টায় উঠে গিয়েছি। কারণ আসলে 4টায় না উঠলে হয় না, ওর স্ট্রেচিং এর জন্য 30 মিনিটস লাগে। তারপরে আদার্স এক্সারসাইজ সামান্য কিছু না করে গেলে তখন সমস্যা হয়ে যায়। আর স্ট্রেচিং ছাড়া তো হাঁটাও যাবে না। ও জাস্ট ঘুম থেকে উঠলো, তারপর ঘুম থেকে উঠে স্ট্রেচিং শুরু করে দিলাম। একটা স্ট্রেচিং এখন থেকে আধা ঘন্টা, কিন্তু তার আগে এই যে বসানো এগুলো করতে করতে প্রায় 10-15 মিনিট লেগে যায়। তো একটা স্ট্রেচিং স্টার্ট থেকেই এন্ডিং পর্যন্ত প্রায় 1 ঘন্টার মতো লাগে সব কিছু মিলিয়ে। এটা বসার টাইম হচ্ছে 30 মিনিট, কিন্তু তার আগে তাকে এফও পড়াতে হয়, এগুলো রেডি করতে হয়, বিভিন্ন কাজ করতে। আর এগুলো তো তাকে হে করো 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 করো, এগুলো ছোটবেলাও হয়তো করেছিলাম, দৌড়োদৌড়ি। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পেরেছি যে ওভাবে লাঠি নিয়ে গরু টানানোর মতো দৌড়ালে বাচ্চাদের হয় না। ওদের সঙ্গে একটু শান্তশিষ্টভাবে আস্তে ধীরে এগুলো করাতে হয়, নয়তো ওদের অনেক চাপ পড়ে যায়। সেরিব্রাল পলসি যারা আছে, যাদের এরকম এক্সারসাইজ করাতে হয়, ফ্লেক্সিবিলিটি হোক বা মাসেল টাইটনেস বেশি হোক, তাদের তো এক্সারসাইজ করতে করতে বেচারার অনেক দুর্বল হয়ে যায়। তো তাদের সঙ্গে একটু আদর ভালোবাসা দিয়ে কথা বলাটা দরকার। বকাঝকা করলে তারা কোথায় যাবে? তাদের তো শেষ যাওয়ার জায়গা তাদের মা। তো যারা অভিভাবকরা আছেন তারা আপনাদের সন্তানদের সঙ্গে অবশ্যই তাড়াহুড়ো করার দরকার নেই। কারণ ও যদি এই কাজটা পারতো তাহলে তো এই আমাদের এত কষ্ট করতে হতো না। ও পারছে না বলে, বুঝছে না বলে আমাদের এত কষ্ট। আমি এখন এত কিছু বলছি, কিন্তু আমারও শুরুর দিকে এই অর্কর সমস্যাটার সাথে আমার অ্যাডজাস্ট করতে আমারও কষ্ট হয়েছে। আমারও মনে হয়েছে যে কেন পারছে না, কেন, খুবই হতাশায় ভুগতাম। তখন আমাকে তো আর এত বলে দেওয়ার মতো কেউ ছিল না, যার জন্য আমার বিহেভিয়ারও খুব একটা যে ভালো ছিল তা না। পরে ধীরে ধীরে সিএমসি হাসপাতালের সাইকোলজিস্টরা আমাকে বোঝালো যে না, এরকম করলে হবে না, ওর সঙ্গে সুন্দর করে আচরণ করতে হবে, রাগ হলে রাগটা অন্য জায়গায় গিয়ে দেখাতে হবে, আপনার সন্তানের সঙ্গে নয়। তো এভাবে সাইকোলজিস্টের সাথে বসতে হতো বসতে হতো। আমি বসতাম নিজে থেকে তা নয়, ডক্টররাই মানে এটা আমার ডাক্তার দেখানোর একটা পার্ট, ট্রিটমেন্টের একটা পার্ট ছিল। এটা অবশ্যই বসতে হয় সাইকোলজিস্টের সাথে। আমার কি কি সমস্যা আছে ওনারা খুব মন দিয়ে শোনে। যে রাগ হওয়া এটা স্বাভাবিক, আপনার আমার সন্তান 8-10 জনের মতো না, তা আমরা তো খুব মিষ্টি মিষ্টি কথা বলবো না। স্বাভাবিক আমাদের কথাবার্তাগুলো একটু রূঢ় হয়ে যাবে, আচরণগুলো রূঢ় হয়ে যাবে। তা আশেপাশের মানুষজন তো আর বোঝে না। তো না বুঝলে আর কি করা। তো ধীরে ধীরে চেষ্টা করি সোসাইটির সবার সঙ্গে মিশে থাকার, কিন্তু হয় না।
সবসময় আমরা করে উঠতে পারি না, তারপর যতটুকু পারি করি। আর এখন যে এক্সারসাইজগুলো দেখালাম, মানে এক্সারসাইজ স্ট্রেচিংটা, এটা এক্সারসাইজ, এটা স্ট্রেচিং, যে স্ট্রেচিংটা অল্প করে দেখালাম, আপনারা কখনোই আমারটা দেখে করবেন না। অবশ্যই আপনার থেরাপিস্টের সঙ্গে কথা বলে থেরাপিস্ট যেভাবে দেখাবেন অবশ্যই আপনি সেভাবে করবেন। কারণ নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডারে যারা ভুগছে তারা এক একটা পার্সন এক এক রকম সমস্যার মধ্যে থাকে। ধরেন সেরেব্রাল পালসি, অটিজম, ডাউন সিনড্রোম বা বুদ্ধি প্রতিবন্ধী এরকম হতে পারে। ধরেন সেরিব্রাল পালসির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। অটিজমের মধ্যে এক এক জনের এক এক রকম সমস্যা। তো এগুলো, তারপর ডাউন সিনড্রোম, তারপরে বুদ্ধি প্রতিবন্ধিতা, তাদের এক একজনের এক এক রকম সমস্যা। হয়তো সে সেরিব্রাল পালসি, কিন্তু সেরিব্রাল পালসি মানে তা একই জিনিস যে সবার জন্য হবে তা কিন্তু না। ডিফারেন্ট পেশেন্টের জন্য ডিফারেন্ট এক্সারসাইজ হবে। তো অর্কর এই স্ট্রেচিংটা একদম শুরু থেকেই, কারণ ও শুরু থেকেই এই জায়গার সমস্যা, এই যে এই পায়ের এই পেছনের গোড়ালি এবং টো, এগুলো সমস্যা রয়ে গেছে। টো এর সমস্যাটা আমি আরেকদিন দেখাবো। ওর পা কিন্তু ক্রস, এবং ওর পা এরকম সোজা কখনোই ছিল না। মাঝখানে টাওয়াল দিয়ে তারপর ফাঁক করে রাখতে হতো, এখন টাওয়াল দিতে হয় না দুটো পায়ের মাঝখানে। আগে এই জায়গাটাতে, এই মাঝখান দিয়ে একটা টাওয়াল দেওয়া লাগতো, এখন ওই টাওয়ালটা দেওয়া লাগছে না, এখন এমনিতেই ফাঁক হয়। ওর পা এত ক্রস ছিল। অল্প ঘুম থেকে উঠে মুখ ধোয়া হয়নি, এখন ওর মুখটা একটু ধুয়ে দেবো। ও নিজেই পারে, বেসিনে গিয়ে মুখ ধুতে নিজেই পারে। তো এখন যেহেতু একদম ঘুম থেকে উঠে স্ট্রেচিং টেবিলে দিয়ে দিয়েছে, তো ঘুম ঘুম ভাবটা যায়নি। একটু মুখটা ধুয়ে দিই, তাহলে ঘুম ঘুম একটা ব্যাপার আছে, ওটা কেটে যাবে। আপনাদের বলেছিলাম যে ওকে স্ট্রেচিং এ দেওয়ার পরে আমি একটা কাজ দিই, যে কোনো কাজ। তো আজকে ওকে ডিম সেদ্ধ, আগে আমি ঘুম থেকে উঠে ডিম চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো ওকে ডিম সিদ্ধ করেছি, ওটা ছুলতে দিয়েছি, আমারটা অর্কটা, দুজনের ডিমই অর্ক ছুলবে, অর্ক ছুলে দেবে, তারপর আমি খাবো। অর্ক আমাকে সেবা করছে। তো এরকম ছোট ছোট কাজ দিয়ে দেবো, আর আমি এদিক দিয়ে বিছানাটা গুছাবো। কারণ ঘুম থেকে ওঠার পরে বিছানা এলোমেলো হয়ে আছে। এই যে ওকে স্ট্রেচিং এ দিয়ে এই 30 মিনিটসের মধ্যে আমি আমার দরকারি কাজগুলো সেরে নিই। বিছানা গোছানো, ঘর গোছানো, ব্যাগ গোছানো, যে মাঠে যাবো সেই ব্যাগ গোছানো, তারপরে মাঠ থেকে এসে আবার সুইমিং এ যাব, সুইমিং এর জন্য কাপড় চোপড় গোছানো। গত সোমবারে সুইমিং এ যাওয়ার সময় ভুল করে আমি সুইমিং এর ব্যাগটাই নিতে ভুলে গেলাম। তারপর সেই ভেজা প্যান্ট, গেঞ্জিটা খুলে, সাধারণত সে খালি গায়ে সুইমিং করে না, গেঞ্জিটা খুলে সুইমিং করলে সে ভেজা প্যান্ট নিয়ে বাড়িতে আসতে হলো। তো এরকম আর কি, ভুলে যাই, একা একা সবকিছু করি, তো এটা করা সেটা করা। তারপর এসে আবার ওর বাবার জন্য রান্না করতে হবে, উনি অফিসে যাবেন। এই আর কি, এলোমেলো এলোমেলো সবকিছু, দৌড়োদৌড়ির মধ্যে থাকি সকালবেলাটা, সারাদিনই দৌড়োদৌড়ির মধ্যে থাকি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, অর্কর জন্য আশীর্বাদ করবেন। অর্কর মতো যারা আছে সবাই যেন খুব তাড়াতাড়ি সুন্দর একটা জীবন ফিরে পায়। নাস্তা করার জায়গা, তাই না? সকালে সকালের টিফিনটা এখানেই খাওয়া হয়ে যাচ্ছে। একটা ডিম খেয়েছে, এখন একটা লাড্ডু খাচ্ছে, যদিও ওনাদের জন্য বেশি মিষ্টি খাওয়া ভালো না, তারপরে খাই মাঝে মাঝে একটা দুটো। আমরা এই নাস্তা করে টিফিন করেই আমরা চলে যাব মাঠে। এখনো বাইরে ভালো করে আলো ফোটেনি, ধীরে ধীরে একটু একটু করে ভালো আলো ফুটছে। হয়তো মাঠে যারা যাওয়ার তারা চলে এসছে, তা আমি এত সকাল সকাল বেরোতে পারবো না, একটু পরে।